নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর অন্তর্গত অংশ কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক অংশ কোণ ব্যাপারটা কি। ধরো ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমরা দেখেছো যে 2a, এই 2a মানে হচ্ছে a কোণের দ্বিগুণ, অর্থাৎ a ইন্টু 2। তোমরা আগের যে ক্লাসগুলিতে গণিতক কোণ আমার ক্লাস করেছো, সেখানে দেখেছো যে এই 2a মানে হচ্ছে a কোণের দ্বিগুণ, অর্থাৎ গণিতক কোণের সূত্রে চলে যাচ্ছে। তো আমাদের এই অংশ কোণ মানে হচ্ছে যে a কোণের অংশ, অর্থাৎ a/2, a/3। এখানে লক্ষ্য করো, এই a/2 মানে হচ্ছে a গুণিতক 1/2, অর্থাৎ a কোণের 1/2 অংশ। একই রকমভাবে 1/3 মানে হচ্ছে a গুণিতক 1/3, তার মানে a কোণের 1/3 অংশ হচ্ছে a/3। তো আমরা এই অধ্যায়ে এই a/2, a/3 এই জাতীয় কোণ নিয়ে ত্রিকোণমিতির আলোচনা করব। তাই এই অধ্যায়ের নাম হচ্ছে অংশ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা আগের অধ্যায়ে কিছু সূত্র পড়েছো, যেমন ধরো sin 2a সমান 2 sin a cos a। এখন যদি এই 2a কে আমরা থিটা ধরে নিই, তাহলে দেখো a এর মান হচ্ছে θ/2। তাহলে এই রিলেশন থেকে আমরা পেয়ে যাচ্ছি sin থিটা সমান, এই 2 এর জায়গায় থিটা বসলো, 2 sin a জায়গায় θ/2, তাহলে sin θ/2 cos θ/2। তাহলে দেখো আগের সূত্রটা আমাদের গুণিতক কোণ নিয়ে দেওয়া ছিল, এখনের সূত্রটা অংশ দিয়ে চলে এসেছে, অর্থাৎ অংশ কোণের সূত্রে পরিণত হয়ে গেছে। তো একই রকমভাবে এই গুণিতক কোণের যতগুলো সূত্র তোমরা আগে দেখেছো, সব সূত্রগুলোই কিন্তু একই রকমভাবে অংশ কোণের সূত্রে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ আমরা যদি গুণিতক কোণের সূত্রগুলোকেই মুখস্থ রাখি এবং এই অংশের ব্যাপারটা মাথায় রাখি, তাহলে কিন্তু ওখান থেকেই আমরা সহজেই ডিডাক্ট করে নিতে পারবো অংশ কোণের সূত্রগুলোকে। যেমন ধরো একই রকম সিস্টেমে যদি আমি cos থিটার মান নির্ণয় করি, সেটা হবে 2 cos স্কয়ার θ/2 - 1। তো কারণ আগের চ্যাপ্টারে যে সূত্র ছিল সেখানে ছিল cos 2a সমান 2 cos স্কয়ার a - 1। তাহলে এখন 2 এর জায়গায় a থিটা বসেছে আর a এর জায়গায় θ/2 বসেছে, সেই জন্য এই সূত্রে কনভার্ট হয়ে গেছে। তো আমি বাকি সূত্রগুলো ডিডাকশনে আর যাচ্ছি না, যেহেতু একই ধরনের তোমরা সূত্রগুলোকে দেখে নেবে বা মুখস্থ করে নেবে। আমি এখন একটি ভাইটাল জিনিস করাবো, সেটা হচ্ছে যে sin 18 ডিগ্রির মান √5 - 1/4 এর প্রমাণ। এটা পরীক্ষায় কিন্তু প্রায়শই এসে থাকে। তাহলে আমরা প্রমাণ করব যে sin 18 ডিগ্রি সমান হচ্ছে √5 - 1/4। তো এর জন্য প্রথমে এই 18 ডিগ্রি কোণকে আমি থিটা ধরে নিচ্ছি। এবার দুদিকটাকে যদি 5 দিয়ে গুণ করি, দেখো এখানটা 5 18 90 ডিগ্রি, আর এদিকটায় 5 থিটা। আবার 5 থিটাকে লিখতে পারি 3 থিটা প্লাস 2 থিটা। তাহলে দেখো 2 থিটার মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, যদি এই টার্মটাকে এই দিকে নিয়ে আসো। এবারে আমি যদি উভয় পক্ষে সাইন নিয়ে নিই, তাহলে সাইন 2 থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। ক্লাস 10 এর পূরক কোণের অধ্যায় থেকে দেখো এর মান হয়ে যায় cos 3 থিটা। এবারে আমরা সূত্র পেলে নেব। সাইন 2 থিটা সূত্র হচ্ছে 2 সাইন থিটা cos থিটা, এগুলো গুণিতক কোণের সূত্র। একই রকম এটার ক্ষেত্রে আসবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। লক্ষ্য করে দেখো cos থিটা এখানে 3 জায়গাতেই আছে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি cos থিটাকে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব 2 sin থিটা সমান 4 cos স্কয়ার থিটা মাইনাস 3। এখানে লক্ষ্য করো যে এই cos থিটা এর মানে হচ্ছে cos 18 ডিগ্রি। তো cos 18 ডিগ্রি, এটা যেহেতু 18 ডিগ্রি কোণটা ধনাত্মক সূক্ষ্মকোণ, অবশ্যই cos 18 ডিগ্রি মান গ্রেটার দ্যান 0, সেই জন্যই কিন্তু আমরা cos থিটা দিয়ে ভাগটা করতে পারলাম। এবারে আমাদের কাজ হচ্ছে এখানটা যেহেতু sin থিটা আছে, এই cos স্কয়ারটাকে আমরা সাইনে কনভার্ট করে দেবো। তাহলে পাচ্ছি দেখো
টু সাইন থিটা সমান 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। যদি এটা ক্যালকুলেট করো তাহলে আসছে 2 সাইন থিটা সমান 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। এবারে এই সবগুলো টার্মকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো এটাকে আগে লিখলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা, আর 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, যেহেতু বাঁ দিকে আসছে -1 সমান 0। তাহলে এই জায়গাটা লক্ষ্য করো, এটা সাইন থিটার দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, কারণ এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এখানে সাইন থিটা আছে, আর এখানে সাইন থিটা নেই। তাহলে আমরা যদি শ্রীধর আচার্যের সূত্র ইউজ করি, দেখো সাইন থিটার মান হয়ে যাবে, সূত্র ছিল -b, এখানে দেখো b এর মান 2, তাহলে -2 প্লাস মাইনাস রুট b এর স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার 4 বসালাম, মাইনাস 4ac মানে 4 ইন্টু 4 ইন্টু মাইনাস 1, 4 ইন্টু 4 ইন্টু মাইনাস 1, আর নিচে হবে 2a অর্থাৎ 2 ইন্টু 4। এবার যদি এটা ক্যালকুলেট করে দেখো, উপরে আসছে 4 প্লাস এখানে 4 4 16 বাই 8, 16 আর 4 20 হয়, তাহলে এর রুট করলে 2√5, তাই তো? তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 2√5, এই জায়গাটা হয়ে যাচ্ছে। দেখো এই 2 যদি আমরা কমন নিই, একটা কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে পেয়ে যাচ্ছি -1 প্লাস মাইনাস √5 বাই 4। তো এই যে সম্পর্কটা পেলাম, এখানে যদি আমি দুটো চিহ্নই মাইনাস নিয়ে নিই, তাহলে কিন্তু টোটাল ভ্যালুটা নেগেটিভ। আর সাইন 18 ডিগ্রি, সাইন থিটা মানে হচ্ছে সাইন 18 ডিগ্রি, তাহলে সাইন 18 ডিগ্রির মান সেটাও কিন্তু নেগেটিভ হতে পারে না, কারণ এখানে আমাদের নিয়ম, যেহেতু 18 ডিগ্রি কোণটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে সাইন 18 ডিগ্রি অবশ্যই পজিটিভ। তাহলে বুঝতেই পারছো যে এইখানে যে নেগেটিভ চিহ্নটা, এই জায়গায় প্লাস মাইনাসের মধ্যে মাইনাস চিহ্নটাকে নেওয়া যাবে না, অর্থাৎ প্লাসটা দিয়ে আমাদের উত্তর হবে, অর্থাৎ সাইন 18 ডিগ্রির মান হয়ে যাবে √5 -1 বাই 4, যেটা আমাদের এখানে চেয়েছিল। তো এই জায়গা থেকে আমরা cos 72 ডিগ্রির মানও খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারি। পূরক কোণ কাজে লাগালেই আমাদের cos 72 ডিগ্রির মান কিন্তু আমরা পেয়ে যাব। যেমন ধরো cos 72 ডিগ্রি সমান, আমরা জানি কি সাইন দিয়ে যদি চেঞ্জ করি, সাইন 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, বিয়োগটা করে নিলে সাইন 18 ডিগ্রি, আর সাইন 18 ডিগ্রি মান এখানে নির্ণয় করা আছে √5 -1 বাই 4, অর্থাৎ cos 72 ডিগ্রির মান হচ্ছে √5 -1 বাই 4। একই রকম ভাবে এই রিলেশন থেকে কিন্তু আমরা আরো কতগুলো মান নির্ণয় করতে পারি। যেমন ধরো সাইন 36 ডিগ্রির মান, সাইন 54 ডিগ্রির মান, বা সাইন 72 ডিগ্রির মান, আর এইগুলোরই cos দিয়ে যে মানগুলো পাওয়া যায় সেই মানগুলোকেও কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি, অর্থাৎ cos 18 ডিগ্রি, cos 36 ডিগ্রি, cos 54 ডিগ্রি আর cos 72 ডিগ্রি এখানে আমি বার করে রেখেছি। তো এই হচ্ছে আমাদের থিওরি। এছাড়াও আরো দু একটা জিনিস আছে, যেগুলো হচ্ছে যে চিহ্ন নির্ধারণ। তো চিহ্ন নির্ধারণের ব্যাপারটা আমি কিন্তু তোমাদেরকে এইখানে করাবো না, কারণ ওগুলো একটু জটিল টাইপের। আমি ওগুলোকে পার্টিকুলার কোনো অঙ্ক দিয়ে যখন করাবো তখন তোমাদেরকে ওরা বুঝিয়ে দেবো, তাই তোমাদের সুবিধা হবে। থিটা দিয়ে ইন জেনারেল ভাবে করতে গেলে একটু সমস্যা হবে। তো এখন চলে যাই অতি সংক্ষিপ্তের অঙ্কগুলিতে। এসএন দে অর্থাৎ সৌরেন্দ্রনাথ দের বই থেকে আমি অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো তোমাদের করাচ্ছি। দেখো প্রথম অঙ্ক হচ্ছে সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা সমান কট আলফা বাই 2 প্রমাণ করতে হবে। তো এই জন্য আমি বাঁ দিকটা টুকে নিচ্ছি, সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা সমান। দেখো আমি যে গণিতক কোণের সূত্রগুলো জানি সেইগুলোকেই আপাতত মনে রেখে অংশ কোণের সূত্রগুলো কাজে লাগাবো। তাহলে সাইন আলফার যে সূত্র হচ্ছে 2 সাইন আলফা কস আলফা বাই 2। এখানে দেখো আমি বললাম বাই 2টা পরে দিলাম, এই কারণে যে আমাদের যে সূত্র ছিল সাইন 2 আলফা হচ্ছে 2 সাইন আলফা কস আলফা, আমি খালি এখানে আলফা হয়েছে বলে পরে আমি বাই 2টা দিয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো যে এইভাবে কিন্তু সূত্রগুলোকে সহজে মনে রাখা যায়। তো এবার আমি নিচে সূত্র ফেলি, 1 মাইনাস কস 2 আলফার সূত্র ছিল 2 সাইন স্কোয়ার আলফা, তাহলে আমার এখানে আলফা বাই 2 হয়ে যাবে, 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। দেখো এখানে 2 বাদ চলে যাচ্ছে,
সাইন একখানা কেটে যাচ্ছে, তার মানে পেয়ে যাচ্ছি কস আলফা বাই টু বাই সাইন আলফা বাই টু। আর কস বাই সাইন হচ্ছে কট, এটা পেয়ে গেলাম কট আলফা বাই টু। প্রমাণিত। 2 দাগের কোশ্চেনটি দেখো, এই এক্সপ্রেশনটার মান tan থিটা বাই টু দেখাতে হবে। তো এখানে আমরা যে সূত্রগুলো জানি সেগুলোকেই বসিয়ে নেব। প্রথমে টুকে নিচ্ছি সাইন টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা ইন্টু, এখানে ডট ছিল ডটই দাও, কস থিটা বাই 1 প্লাস কস থিটা সমান, দেখো সাইন টু থিটা সূত্র গণিতক কোণে পেয়েছো 2 সাইন থিটা কস থিটা। একই রকমভাবে এই 1 প্লাস, একই রকমভাবে এই 1 প্লাস কস টু থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। গণিতক যা ছিল তাই বসালাম, কস থিটা বাই 1 প্লাস কস থিটা। দেখো এখানে কস কস আর এখানে কস স্কোয়ার আর 2 এগুলো সব বাদ চলে যাচ্ছে, তার মানে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা থাকলো। এবারে এই সাইন থিটা সূত্র হচ্ছে আমাদের অংশকোণে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর নিচে 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2। দেখো এখানে 2 বাদ চলে যাচ্ছে, একটা কস বাদ চলে যাচ্ছে, তার মানে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, যার উত্তর হচ্ছে tan থিটা বাই 2। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। 3 দাগের প্রশ্নটি দেখো, tan a বাই 2 মাইনাস cot a বাই 2 প্লাস 2 cot a সমান 0 দেখাতে হবে। তো এর জন্য আমি ডান দিকটা মুছে দিচ্ছি। তাহলে এবার দেখো এখান থেকে কি পাই, এই যে tan a বাই 2 এবং cot a বাই 2 এগুলোকে আমি সাইন কসের সূত্রে ফেলবো। তার মানে ট্যানটা হচ্ছে সাইন a বাই 2 বাই কস a বাই 2। একই রকমভাবে কটটা হয়ে যাচ্ছে কস a বাই 2 বাই সাইন a বাই 2। এটাকে আমি রেখে দিলাম। এবারে দেখো এই বিয়োগটা যদি করে নিই, নিচে আমাদের লসাগু হচ্ছে সাইন a বাই 2 কস a বাই 2, আর উপরে কোণাকোণি গুণ অর্থাৎ সাইন স্কোয়ার a বাই 2 মাইনাস কস স্কোয়ার a বাই 2, বাকি যা ছিল 2 cot a বসিয়ে দিলাম। এবারে এই জায়গায় লক্ষ্য করো, যদি মাইনাসটা আমি কমন নিয়ে নিই তাহলে কস স্কোয়ার a বাই 2 মাইনাস সাইন স্কোয়ার a বাই 2, এইটার মান হচ্ছে আমাদের কস a। আর নিচে লক্ষ্য করো এই যে সাইন a বাই 2 আছে, কস a বাই 2 আছে, এদের সঙ্গে যদি একটা 2 নিয়ে নিই তাহলে এটা সাইন এর ফর্মুলা পড়ে যাচ্ছে, কিন্তু অ্যাডজাস্ট করতে গেলে উপরে একটা 2 দিতে হবে। এবার এখানটা যেমন ছিল তেমন লিখলাম 2 cot a। এবার এখানটা cos a বসিয়ে দিলাম, তাহলে পেলাম মাইনাস cos a, আর নিচে হচ্ছে সাইন a প্লাস 2 cot a। তাহলে এখানে দেখো এই 2টা যদি এখানটা দিয়ে নিই তাহলে আমরা কি পেলাম, এইখানটা পেলাম মাইনাস 2 cot a প্লাস 2 cot a, অর্থাৎ এটা কেটে গিয়ে 0। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট কোশ্চেন 4 দাগে দেখো 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা এর মান cot থিটা বাই 2 প্রমাণ করতে হবে। তো এখানে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। এখানে লক্ষ্য করবে যে কোন জিনিসগুলো নিয়ে আমরা সূত্র পাচ্ছি। তো এখানে দেখো এই 1 আর সাইনের মধ্যে কোনো সূত্র নেই, কিন্তু 1 আর কসকে যদি একসঙ্গে নিই এর সূত্র আছে। এখানেও তাই, 1 আর কসকে একসঙ্গে নিলে এর সূত্র আছে। তাহলে আমরা এই দুটোকে একসঙ্গে নেবো আর সাইনটাকে সেপারেট নেবো, কারণ সাইন থিটার আরেকটা সূত্র আছে। তো আমি টুকে নিয়েছি। এরপর দেখো তাহলে 1 প্লাস কস থিটাকে একসাথে নিলাম প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা। এবারে সূত্রগুলো যদি ফেলি, 1 প্লাস কস থিটা সূত্র হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটার
টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। নিচে এই 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই টু, আর এইটা হয়ে গেল 2 সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। তাহলে এবার 2 কস 2 থিটাই থিটা বাই টু এখানে কমন যাচ্ছে, তাহলে 2 কস থিটা বাই টু যদি কমন নিয়ে নিই, প্রথমে পাচ্ছি কস থিটা বাই টু, পরেরটায় সাইন থিটা বাই টু, আর নিচে একই রকম সিস্টেমে দেখো 2 সাইন থিটা বাই টু কমন যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 2 সাইন থিটা বাই টু ইন্টু এখানে সাইন থিটা মানে সাইন থিটা বাই টু, আর এখানে কস থিটা বাই টু। এখানে দেখো যে এই টার্মটা হুবহু মিলে গেছে, তাহলে এটা কেটে যাবে, 2 কেটে যাচ্ছে, তাহলে কস বাই সাইন হচ্ছে কট, অর্থাৎ কট থিটা বাই টু, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। কোশ্চেন নাম্বার 5 দেখো 2 কোসেক থিটা সমান ট্যান থিটা বাই টু প্লাস কট থিটা বাই টু দেখাতে হবে। তো আমরা সবসময় করবো যেদিকের টার্মটা বড়, অর্থাৎ বাম দিক বা ডান দিকের মধ্যে যেদিকের টার্মটা বড় সেটাকে টুকে নিয়ে অঙ্কটা করার চেষ্টা করব, তাহলে আমাদের সুবিধা হবে। তো এখানে দেখো এই ডান দিকের টার্মটা দেখতে বড় লাগছে, আমি এটাকে টুকে নেবো, তাহলে ট্যান থিটা বাই টু প্লাস কট থিটা বাই টু সমান, যেহেতু এখানে কোসেক চেয়েছে আর কোসেক মানে 1 বাই সাইন, তাই আমি এগুলোকে সাইন কসেক সূত্রে ভেঙে নেবো। তাহলে ট্যান থিটা বাই টু মানে সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু প্লাস একই রকম কস থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু। এই যোগটা করে নাও, দেখো এখানে লসাগু নিচে তো আসবে সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, কিন্তু উপরে কোনাকুনি গুণ করলে সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু। এবার উপরটা 1 হয়ে যাচ্ছে, তাহলে উপরটা যদি 1 হয়ে যায় পেয়ে গেলাম 1 বাই সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। দেখো এটাকে এখানে 2 দিলেই আমরা এটা কিন্তু সাইন থিটা পেয়ে যাবো। তার মানে এর পরের লাইন হবে উপর নিচে 2 দিয়ে গুণ করে নাও, 2 বাই 2 সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। তাহলে এখানটায় এই সাইন থিটা হয়ে যাচ্ছে, তার মানে 2 বাই সাইন থিটা, আর উপরে উঠলেই এটা হয়ে যাচ্ছে 2 কোসেক থিটা, কারণ 1 বাই সাইন থিটা হচ্ছে কোসেক থিটা। তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছ অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন না, তোমরা যদি সূত্রগুলোকে প্রথমেই মুখস্থ করে নাও এবং তারপরে অঙ্কগুলোকে ধীরে ধীরে করতে আরম্ভ করো, এবং যেভাবে আমি স্টেপ বাই স্টেপ অঙ্কগুলোকে বলছি যে এই পদ্ধতির জন্য এইভাবে করবে, সেই সিস্টেম যদি ফলো করো এবং কোন জায়গায় কোন সূত্রটা পড়বে সেটা যদি তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের কঠিন লাগবে না, খুবই ইজি কোশ্চেন। তোমরা ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না। 6 দাগের কোশ্চেনটি দেখো, তো এখানে এই যে পাই বাই 8 আছে, পাই বাই 8 মানে হচ্ছে 22.5 ডিগ্রি, মানে পাই বাই 4 45 ডিগ্রি, তাহলে তারা হাফ করলে 22.5 ডিগ্রি। এবার 22.5 ডিগ্রি মানে ধনাত্মক সূক্ষ্মকোণ, তার মানে সাইন পাই বাই 8 এর মান কিন্তু পজিটিভ। তো এইটা আমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে? আমরা যদি অঙ্কটাকে টুকে নেই, এর পরের লাইনটা যেহেতু এখানটায় রুট দেওয়া আছে ওই জন্য আমি রুট দিয়ে করে নেবো। তাহলে রুটের মধ্যে করতে গেলে এটা হয়ে যাবে 4 সাইন স্কোয়ার পাই বাই 8। তো এই যে এই লাইন থেকে এই লাইনটা করলাম, এটা করতে গেলে এই টার্মটাকে অবশ্যই পজিটিভ হতে হয়, তবেই আমরা এইটা করতে পারবো। সেজন্য আমি বলে দিলাম যেহেতু এই টার্মটা পজিটিভ, তো পাশে লিখে দিতে পারো যেহেতু সাইন পাই বাই 8 গ্রেটার দ্যান 0, তো এই জন্যই আমরা এটা করতে পারলাম। এবারে আমাদের সূত্র দেখো, তো এখানে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 8, তাহলে দেখো এটা হচ্ছে এই 2 সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস, এই কোণটার দ্বিগুণ, তাহলে আমাদের সূত্র হয়ে যাচ্ছে 2 ইন্টু 1 মাইনাস কস, আমি বলেছি পাই বাই 8 এর দ্বিগুণ। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এক লাইন লিখে নিতে পারো 2 ইন্টু পাই বাই 8, আর যদি সহজে বুঝতে পারো তাহলে এটা না লিখে একবারে গুণ করে পাই বাই 4 লিখতে পারো। তো এবার দেখো এখানে দুইটাকে গুণ করে দিই, 2 মাইনাস 2, এখানটা কস পাই বাই 4, কস 45 ডিগ্রি মান 1 বাই রুট 2, তাহলে এখানে বসিয়ে দাও 2 মাইনাস 2 ইন্টু 1 বাই রুট 2, অর্থাৎ আমাদের উত্তর চলে আসছে 2 মাইনাস রুট 2 এর হোল রুট।
এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো 7 দাগের কোশ্চেনটা কিন্তু বইয়ের 6 দাগের কোশ্চেনের মতোই, তাই আমি 7 দাগের কোশ্চেনটি আর করছি না, আমি 8 দাগের কোশ্চেনে চলে গেলাম। এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন ফাই এর হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই এর হোল স্কোয়ার সমান 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2। তো এই যে টার্মটা আমাদের দেওয়া আছে, এখানে দেখো এই দুটোর মধ্যে যোগের সূত্র এবং এই দুটোর মধ্যে যোগের সূত্র তোমরা যোগফল গুণফলের রূপান্তর চ্যাপ্টারে করেছিলে। তো আমি সেই সূত্রকেই প্রয়োগ করব। প্রথমে টুকে নেবো, এবার সাইন সি প্লাস সাইন ডি এর যে সূত্র আর কস সি প্লাস কস ডি এর যে সূত্র সেগুলোকে প্রয়োগ করে দেবো। তাহলে এখানে সাইন সি প্লাস সাইন ডি মানে 2 সাইন দুটোর যোগফল বাই 2 থিটা প্লাস ফাই বাই 2 আর কস দুটোর বিয়োগফল থিটা মাইনাস ফাই বাই 2 তাদের হোল স্কোয়ার প্লাস একই রকম এখানে cos c প্লাস cos d এর সূত্র দুটোই cos হবে 2 cos থিটা প্লাস ফাই বাই 2 cos থিটা মাইনাস ফাই বাই 2 টোটালটা হোল স্কোয়ার ছিল। হোল স্কোয়ারটা যদি ভাঙো তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2, এখানে সাইন স্কোয়ার দিয়েছি, এখানটা cos স্কোয়ার হবে থিটা মাইনাস ফাই বাই 2 প্লাস এখানটা একই রকম 4 cos স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 cos স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2। এবারে দেখো এখান থেকে 4 এবং cos স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2টা কমন চলে যাচ্ছে, তাহলে 4 cos স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 কমন গেলে পাচ্ছি এই জায়গায় সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 আর এখানটায় cos স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2। লক্ষ্য করো এই মান হচ্ছে 1, তো এটা যদি 1 হয়ে যায় তাহলে আমরা পেয়ে গেলাম 4 cos স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2। অবশ্যই এখানে প্রমাণিত কথাটা লিখে নেবে কারণ আমাদের উত্তর চলে এসেছে। এখানে দেখো 9 দাগের কোশ্চেনটা কিন্তু এই একই রকম, তাহলে আমি 9 দাগের কোশ্চেনটা করবো না, এর পরে কোশ্চেনে চলে যাচ্ছে, অর্থাৎ 10 দাগে চলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন। তো এখানে এই যে এক্সপ্রেশনটা tan আলফা বাই 2 দেখাতে হবে, এখানে দেখো 1 প্লাস সাইন আলফা রুট এটা দু জায়গাতেই আছে, তো এই মানটা আমি আগে বার করে নেব। তাহলে কীভাবে করবো, এটাকে অবশ্যই মনে রাখবে কারণ এটা প্রচুর জায়গায় কাজে লাগবে, শুধু 11 নয় 12এও অনেক জায়গায় কাজে লাগবে। তো এখানে এই 1 মানে আমি লিখতে পারি সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2 আর সাইন আলফা মানে লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। এতে কি সুবিধা হলো, দেখো এটা সাইন আলফা বাই 2 প্লাস কস আলফা বাই 2 এর হোল স্কোয়ার চলে আসছে, অর্থাৎ যখন আমি বর্গমূলটা করব 1 প্লাস সাইন আলফা রুট তখন এটা এসে যাবে সাইন আলফা বাই 2 প্লাস কস আলফা বাই 2। এবারে এই মান আমরা এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে দেখো যে এক্সপ্রেশনটা দেওয়া আছে টুকে নেওয়া যাক, cos আলফা বাই 2 মাইনাস রুট 1 প্লাস সাইন আলফা বাই সাইন আলফা বাই 2 মাইনাস রুট 1 প্লাস সাইন আলফা সমান মান যদি বসাই cos আলফা বাই 2 বসলো মাইনাস, এই জায়গায় একবারে বসিয়ে দিলে তাহলে মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2। একই রকম ভাবে নিচেটায় প্রথমে সাইন আলফা বাই 2 আছে, তাহলে সাইন আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2। এখানে দেখো উপর থেকে এই cos আলফা বাই 2 কাটছে আর নিচে থেকে সাইন আলফা বাই 2 কাটছে, তাহলে কি পেলাম, উপরটায় হচ্ছে মাইনাস সাইন আলফা বাই 2 আর নিচে হচ্ছে মাইনাস cos আলফা বাই 2। তাহলে মাইনাস মাইনাস তুলে দিলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে সাইন বাই কস অর্থাৎ tan আলফা বাই 2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। 11 দাগের কোশ্চেনটি করার জন্য এখানে যে sec আলফা মাইনাস tan আলফা আছে এটাকে টুকে নিয়ে সাইন কসে প্রথমে ভেঙে নেব, অর্থাৎ sec মানে হচ্ছে 1 বাই cos আলফা আর tan মানে হচ্ছে সাইন আলফা বাই cos আলফা। এবার যদি লসাগু করে বিয়োগ করা যায়, নিচে দেখো cos আলফা হচ্ছে আমাদের লসাগু, তাহলে উপরে 1 মাইনাস
সাইন আলফা। এবারে এই যে 1 মাইনাস সাইন আলফা এসছে, একটু আগে যেমন করলাম সেই অঙ্কের মতো করে ভেঙে নেবো। অর্থাৎ 1 এর জায়গায় লিখবো সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2, আর সাইন আলফার জায়গায় 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, আর নিচে এটা হচ্ছে কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2। এগুলো সবই সূত্র। এবারে এই জায়গাটায় হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। হোল স্কোয়ার লেখার সময় কস আলফা বাই 2 কে আগে রাখবে। এটা আমাদের প্রথা, এই কারণেই যে আলফা যা কোণ আলফা বাই 2 তার চেয়ে কম হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু কম কোণের ক্ষেত্রে কসটা বড় সাইনটা ছোট, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অবশ্যই, প্রথা অনুযায়ী আমরা কসটাকে আগে ধরে নিই। বিয়োগের সময়, যোগের সময় তোমার যেমন খুশি লেখো কোনো সমস্যা নেই, কিন্তু বিয়োগের সময় কসটাকে আগে ধরে নিই। এবারে নিচে যেমন আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে, তার মানে কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2। দেখো একখানা বিয়োগ কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে আমরা পাচ্ছি কি, উপরে পাচ্ছি কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2, আর নিচে প্লাস দিয়ে পাচ্ছি, অর্থাৎ কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2। এবারে যেহেতু আমাদের মানটা কট দিয়ে চেয়েছে, আমরা এগুলোকে সবকে কটে কনভার্ট করে নেবো, অর্থাৎ উপর নিচে সাইন দিয়ে ভাগ করে দেবো। কিসের সাইন দিয়ে ভাগ করবো? দেখো এখানে আলফা বাই 2 দেওয়া আছে, তাহলে লব ও হরকে সাইন আলফা বাই 2 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো এটা কস বাই সাইন কট হয়ে গেল, তাহলে কট আলফা বাই 2, সাইন বাই সাইন 1, কস বাই সাইন কট, সাইন বাই সাইন 1। তাহলে কি করলাম, তোমরা পাশে লিখে নেবে যে লব ও হরকে সাইন আলফা বাই 2 দিয়ে ভাগ করে পাই। তাহলে এবারে এই যে মানটা পেয়েছি আমাদের, যে কট পাই বাই 4 প্লাস আলফা বাই 2, এটা আমার সূত্র দেখো কট এ প্লাস বি এর সূত্র আছে, সেটা হচ্ছে কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। তো সেই সিস্টেমে করলে আমি এখানটায় একটা পাই বাই 4 দিয়ে নিয়ে নিচ্ছি, অর্থাৎ কট পাই বাই 4 নিয়ে নিলাম মাইনাস 1 বাই, নিচেও একই রকম কট আলফা বাই 2 আমাদের ছিল 1 এর জায়গায় কট পাই বাই 4 নিলাম। এবার দেখো এটা সূত্র পড়ে গেল, এই সূত্রে আসছে, তার মানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কট পাই বাই 4 প্লাস আলফা বাই 2, প্রমাণিত। 13 দাগের অঙ্কটি করার জন্য দেখো এই কট দিয়ে আমাদের কোনো সূত্র নেই, তো কস বা সাইনের সূত্র আছে, কস 36 ডিগ্রি বাই সাইন 36 ডিগ্রি করলাম, আর এটাকেও কস 72 ডিগ্রি বাই সাইন 72 ডিগ্রি করলাম। টোটালটা হোল স্কোয়ার হবে, কারণ দুটোতেই স্কোয়ার ছিল। এবার দেখো এর যে মানগুলো, এই মানগুলো সব আমি ওইখানে লিখে রেখেছি। তো cos 36 ডিগ্রি মান এটা দেখো √5 প্লাস 1 বাই 4, আর এখানে সাইন 36 ডিগ্রি পরেরটা 1/4 √10 মাইনাস 2√5। একই রকম ভাবে cos 72 ডিগ্রি হচ্ছে √5 মাইনাস 1 বাই 4, আর সাইন 72 হচ্ছে 1/4 √10 প্লাস 2√5, টোটালটার হোল স্কোয়ার। এবারে এইখানে দেখো 1/4, এখানেও একটা 1/4, এখানেও 1/4, এখানেও 1/4, সব 1/4 গুলো বাদ চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই, নিচে আসবে এই রুটের মধ্যে এইটা এবং এটার গুণ, অর্থাৎ 10 প্লাস 2√5 ইন্টু 10 মাইনাস 2√5, আর টোটালটার হোল স্কোয়ার ছিল। তাহলে এবারে এইটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, আবার এইখানটাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। তো আমরা এই সূত্রকে ব্যবহার করলেই আমাদের একদম সিম্পল ফর্মে 1/5 চলে আসবে। তাহলে এখানটা দেখো √5 বর্গ মাইনাস 1 স্কোয়ার বাই, এখানে রুটের মধ্যে আসবে, রুটের মধ্যে 10 স্কোয়ার মাইনাস 2√5 হোল স্কোয়ার, আর টোটালটার হোল স্কোয়ার সমান। তাহলে এই জায়গায় 5 থেকে 1 বাদ, যেহেতু হোল স্কোয়ার ছিল এটা হয়ে গেল হোল স্কোয়ার। নিচে
এখানটা রুটটা হোল স্কোয়ারের জন্য উঠে যাবে, 10 10 100 মাইনাস 2 2 4 4 5 20। তাহলে কি পেলাম, এখানে 4 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে উপরে হলো 16, 100 থেকে 20 বাদ দিলে 80, কাটাকাটি করলে 5 16 80, তার মানে আমাদের উত্তর চলে আসছে 1/5, এটাই আমাদের প্রামাণ্য। নেক্সট কোশ্চেন 14 দাগ। তো এখানে দেখো এগুলো রেডিয়ানে দেওয়া আছে, এগুলোকে আমি ডিগ্রিতে চেঞ্জ করে নেব। তাহলে cos π/5 মাইনাস cos 2π/5 সমান π/5 মানে হচ্ছে 180/5 মানে 36 ডিগ্রি আসবে। তাহলে এখান থেকে পাচ্ছি cos 36 ডিগ্রি, আর পরেরটা তার দ্বিগুণ অর্থাৎ cos 72 ডিগ্রি। এবার cos 36 ডিগ্রি মান হচ্ছে √5 মাইনাস 1/4, সরি এখানে প্লাস 1, আর cos 72 ডিগ্রি মান হচ্ছে √5 মাইনাস 1/4। যদি বিয়োগটা করা হয়, লসাগু দেখো এখানে 4, আর উপরটায় √5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 1, √5 কেটে যাচ্ছে, তার মানে 2/4 অর্থাৎ 1/2 হচ্ছে আমাদের আনসার। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। নেক্সট কোশ্চেন 15 দাগ। এখানে এই যে cos 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রির মান আমাদের নির্ণয় করতে হবে, √3 দেখাতে হবে। তো আমি ডান দিকটাকে মুছে দিয়ে অঙ্কটা করছি। এটা cotকে ভাঙবো প্রথমে, cos 70 ডিগ্রি বাই sin 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি। এবারে এই যোগটা করে নেবো। তাহলে উপরে আসছে দেখো cos 70 ডিগ্রি প্লাস 4 sin 70 ডিগ্রি cos 70 ডিগ্রি, আর নিচে আসছে sin 70 ডিগ্রি। এবারে এই জায়গাটা দেখো 2 sin থিটা cos থিটা সূত্র আমরা ফেলে দেবো, সেখান থেকে আসবে cos 70 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন, দুটো গুণ হয়ে যায় 2 থিটা হয়, মানে 2 ইন্টু 70 ডিগ্রি মানে 140 ডিগ্রি, তাহলে 2 সাইন 140 ডিগ্রি, আর নিচে যেমন ছিল সাইন 70 ডিগ্রি বসে গেল। এই যে 140 ডিগ্রি আছে এটাকে আমরা ভেঙে নেবো, অর্থাৎ cos 70 ডিগ্রি প্লাস 2 সাইন, এটা করবো 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে দেখো এটা 140 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর নিচে সাইন 70 ডিগ্রি বসে গেল। তো এটা সেকেন্ড কোয়াড্র্যান্টের কোণ, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইনটা পজিটিভ হয়, আর এখানে 2 আছে মানে এটা সাইন থাকবে। তাহলে এখান থেকে পাচ্ছি cos 70 ডিগ্রি প্লাস 2 সাইন 40 ডিগ্রি বাই সাইন 70 ডিগ্রি নিচে ছিল। তো এই জায়গাটায় বুঝতে যদি কারো সমস্যা হয়, তোমরা সংযুক্ত কোণের চ্যাপ্টারে প্রথম যে থিওরিটা আমি করিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এবার দেখো এইখানে এই যে সাইন 40 ডিগ্রি পেয়েছি, এই লাইনটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। যে এই জায়গায় 40 ডিগ্রিকে আমি 70 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রিতে ভেঙে নেব। এর কারণ হচ্ছে যে আমাদের যে বাকিগুলো আছে সেগুলো সব 70 ডিগ্রি দেওয়া আছে, 70 ডিগ্রি নিলাম, আর এই 30 ডিগ্রি মানটা আমরা অলরেডি জানি, মানে সাইন 30 ডিগ্রি হোক বা cos 30 ডিগ্রি হোক তার মান আমরা জানি। এবার এখানটা সাইন a মাইনাস b এর যে সূত্র সেটা ফেলে দেবো। তাহলে পাচ্ছি কি cos 70 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন a cos b মানে সাইন 70 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস cos a সাইন b অর্থাৎ cos 70 ডিগ্রি সাইন 30 ডিগ্রি বাই নিচে যা ছিল সাইন 70 ডিগ্রি। এবারে এই যে cos 30 ডিগ্রি বা সাইন 30 ডিগ্রি এদের মানগুলোকে বসিয়ে দিলেই মোটামুটি আমাদের উত্তরটা চলে আসার কথা। তো দেখো সমান cos 70 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন 70 ডিগ্রি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 মাইনাস 2টা গুণ হয়েছে 2 ইন্টু এখানটা cos 70 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে এখানটা যদি 1/2 বসিয়ে দিই, এবার দেখো 2 2 কেটে যাচ্ছে, এখানেও 2 2 কেটে যাচ্ছে, আর নিচে ছিল আমাদের সাইন 70 ডিগ্রি। তাহলে কি পেলাম
উপরে হচ্ছে cos 70 ডিগ্রি, এখানটা প্লাস √3 sin 70 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি। তো এই জায়গাটায় দেখো এই cos 70 ডিগ্রিটা আমাদের এই বিয়োগ হয়ে বাদ চলে যাচ্ছে। তাহলে এবারে বাকি যে পড়ে আছে দেখো sin 70 ডিগ্রি ভাগ চলে যাচ্ছে, তার মানে √3 আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এবং এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তোমরা অবশ্যই প্রমাণিত কথাটা লিখে নেবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি সংক্ষিপ্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য, আর পাশে বেল আইকনটি অন করে নেবে যাতে আমার পরবর্তী ক্লাসটি কখন আসে তার নোটিফিকেশনটি পেয়ে যাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।